হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা আমার আগের ব্লগে দেখেছেন যে 19শে জানুয়ারি রবিবার আমরা মিত্র ফ্যামিলির সাথে দক্ষিণ বারাসাত পিকনিকে গিয়েছিলাম। তো সেখানে সকালবেলাটা কি করলাম আপনাদের সাথে পুরোটা শেয়ার করেছি। তো আজকের ব্লগে দেখব যে আমরা স্ন্যাক্স খাওয়ার পর কি করলাম, সারাদিন কিভাবে কাটালাম, কি লাঞ্চ করলাম, তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আড্ডা বসেছে। তো আজকে আমাদের এক বন্ধু, মানে আমার হাজবেন্ডের এক বন্ধু প্রসেনজিৎ দা, তার বার্থডে। তো এখানে ছোট্ট করে একটা বার্থডে সেলিব্রেশন হবে। তো তার জন্য কেক কাটা হয়েছে, কেক আনা হয়েছে আর কি। তো সেটা কেকটা কেটে আমরা তার বার্থডে সেলিব্রেশন করব। এই যে প্রসেনজিৎ দা, যে ব্লু জিন্স পরে দাঁড়িয়ে আছে, তো তার বার্থডে এখন সেলিব্রেশন হবে। বন্ধুরা কেক সাজাচ্ছে। তো বার্থডে সেলিব্রেশন হচ্ছে, হ্যাপি বার্থডে গান গেয়ে বার্থডে সেলিব্রেশন হচ্ছে। যেহেতু মানে বক্স চলছিল হ্যাপি বার্থডে গানে, তো সেই জন্য আমি গানটা দিতে পারিনি। তো বন্ধু, এটা একটা এনজয়েবল মানে মোমেন্টস। সাধারণত বন্ধুর বার্থডে তো মানে এভাবে পাওয়া যায়নি, এরা পায়ও নি। দেখুন, একজনের বার্থডে তো আরেকজনকে কেক মাখানো হচ্ছে, এটাই মজা। এই যে আমাদের আজকের বার্থডে বয়, তাকে সবাই মিলে কেক খাওয়ানো হচ্ছে। একে প্রচুর পরিমাণে কেক মাখানো হচ্ছে। স্কুল লাইফের বন্ধুদের মানে মজাই আলাদা। এরা মানে এত মানে একসাথে হলে এরা আবার সেই যতই বয়স হোক না কেন, সেই ছোট ছেলেবেলায় তারা ফিরে যায়, সেটা আমরাও। তো খুবই মজা হচ্ছে এখানে, কেক মাখামাখি, তারপরে ফটো সেশন, নাচ। এখানে আমরাও কেকটা শেয়ার করছি। তো এই যে এদের পুরো আজকে যারা যারা গেছিল পিকনিকে, তাদের একটা গ্রুপ ফটো তো মাস্ট। এরা সবাই 5 থেকে মানে 10 অবধি একসাথে পড়াশোনা করেছে। কেউ কেউ 12 অবধিও ছিল। আর এটা আমাদের, যদিও আমরা ছেলেবেলার বন্ধু নয়, কিন্তু আমাদেরও বন্ডিং খুব খারাপ, স্ট্রং না। তো এবার একটা মানে আমাদের ড্যান্সের আয়োজন করা হচ্ছে। তো প্রতি বছরই আমাদের একটা না একটা ইউনিক থাকে আমাদের প্রোগ্রামে। এবার ইউনিক হচ্ছে কাপল ড্যান্স। যদিও আমাদের মানে সবাই নাচ করতে পারে না, তো জোর জার করে প্রত্যেকটা কাপলকে নাচ করানো হয়েছে। তার কিছু ক্লিপিং আপনাদের সাথে আমি শেয়ার করছি। মোটামুটি আমরাই হাজবেন্ডদের নাচ করিয়েছি। তো এটা একটা মেমোরেবল, এটা একটা মজা আর কি। প্রতি বছর কিছু না কিছু ইউনিক হয় আমাদের মধ্যে। তো এটা এবারকার ইউনিক। এরা সবচেয়ে ভালো কাপল যারা দুজনেই নাচ করতে পারে, দেখেই বুঝতে পারছেন। অভিজিৎ দা, জয়তী। আর আমাদের হাজবেন্ডরাদের জোর করে মানে আনা হয়েছে। এরাও দুজন নাচ করতে পারে, মানে দুজনই এনজয় করে নাচ করছে। বিজয়া আর বিজয় দা, এদের নামেরও খুব সুন্দর মিল আছে। দেখুন, বিজয় আর বিজয়া, মানে মনে হচ্ছে মেড ফর ইচ আদার। এখানে পম্পা, এই যে শুভেন্দুদা নিজেই নেচে যাচ্ছে। এরা দুজন খুব সুন্দর নাচে। পূজা আর সুদীপ্তদা, এরাও খুব সুন্দর ডান্স করে, খুবই সুন্দর। মমিতা আর তাপসদা, এখন দুপুর মানে 2টো বেজে গেছে অলরেডি, আর 2টো 2:30 বাজে। লাঞ্চের কোনো মানে কারোর কোনো ইচ্ছাই নেই লাঞ্চ করার।
সবাই এখন মানে এত স্ন্যাক্স খাওয়া হয়েছে, এত আমুদি মাছ ভাজা, ফিশ ফিঙ্গার এত খাওয়া হয়েছে যে কারোর খিদে পায়নি। তো এই জন্য সবাই নাচ করে মানে খিদে বাড়াচ্ছে। 3টে সাড়ে 3টে আগে মনে হয় না খাওয়া হবে। এবার আমাদের নাচ। আমাদেরও একই অবস্থা, এত মাছ ভাজা খেয়েছি, মানে এত স্ন্যাক্স খেয়েছি, আর এত ভালো হয়েছিল স্ন্যাক্সটা যে ভীষণই মানে অনেকটা খেয়ে নিয়েছি। আর আমুদি মাছ ভাজাটা নতুন একদম। চলুন নাচানাচির পরে এবার লাঞ্চ করা হবে। পরে লাঞ্চের অ্যারেঞ্জমেন্ট শুরু হয়ে গেছে, 3টে বাজে। বাড়িও ফিরতে অনেকটা রাস্তা, দেখতে দেখতে দিনটা শেষও হয়ে যায়। তার আগে আমরা একটু নাচানাচি করে নিই। এই যে লাঞ্চে বসে গেছি আমরা। লাঞ্চে ছিল আপনার ওই মাছের মাথা দিয়ে মুগ ডাল, আলু ভাজা, তারপর ইঁচড় চিংড়ি, কাতলা মাছের দই কাতলা, মাটন, চাটনি, পাঁপড়, রসগোল্লাটা বিশাল সাইজের ছিল। ইঁচড় চিংড়িটা দুর্ধর্ষ ছিল। সবকটা রান্নায় খুব সুন্দর হয়েছিল। সবকটা শ্যুট করা হয়নি, এটা শুভেন্দুদাকে দিয়েছিলাম যে একটু শ্যুট করে দিতে। বিশ্বনাথদার তত্ত্বাবধানে রান্নাটা হয়েছে, খুবই সুন্দর রান্না হয়েছিল। এই যে আমাদের ইঁচড় চিংড়ি সব খাওয়া হয়ে গেছে। এখন মাটন দেবে। মাটনটা ভীষণ টেস্টি ছিল, ভীষণ সফট ছিল। মাটনের পিস দিয়ে এখন ভাত খাবো। এটা সাধারণত সবাই মানে সবারই প্রিয়। কে কে মাটন লাভার্স আছেন আমাকে অবশ্যই জানাবেন কমেন্টসে। সবাই মাটন খেতে খুব ব্যস্ত। আর রসগোল্লাটা বিশাল বড়, যেটা তুলতে পারিনি আমি, আর অসাধারণ খেতে ছিল। তখন 4টের মতন বাজে, তখন আমাদের লাঞ্চ শেষ, এখন ফেরার পালা। তো তার আগে আমরা একটুখানি বান্ধবীরা মিলে বেরিয়েছি। তো এই যে মানে অনেক দিন পর সে পিকনিক আসবেই মজা, এলেই দিনটা চলে যায়। এখন সবারই একটু মনটা খারাপ যে সারাদিন ভীষণ মজা করে কাটিয়েছি, কারণ সবাইকে ফিরতে হবে। তার আগে একটু আমরা আবার আড্ডা মেরে নিই। পরে প্ল্যানিং, ফোন নাম্বার নেওয়া, হোয়াটসঅ্যাপ করব, কি রিলস বানাবো, তার সব আলোচনা। দেখতে দেখতে দিনটা শেষও হয়ে গেল। আমরা একটু হেঁটে এবার বাড়িতে গিয়ে মানে ওই পিকনিক স্পটে গিয়ে আবার সব মানে ফেরার পালা। প্ল্যানিং হচ্ছে কে কিভাবে যাবে। এসছিলাম তো আপনারা ট্রেনে দেখেছেন। তো যাওয়ার সময় সবাই বলছে এই দক্ষিণ বারাসাত থেকে ট্রেনে ওঠা যাবে না, বিশাল ভিড় হবে। তো কিছুজন যাবে মানে মগরাহাট থেকে ট্রেনে, আর আমি যাব দেবযানীদের গাড়িতে। তো এখানে বাচ্চারা একটু খেলে নিচ্ছে বাবাদের সাথে। তো যেহেতু মাঠে খুব একটা ওরা খেলতে পায়নি, তো ওরা একটু এখানে খেলে নিচ্ছে। দেখুন একটু ব্যাট আনা হয়নি, ওই কোল্ড ড্রিঙ্কসের বোতল দিয়েই খেলা হচ্ছে। এই যে যাওয়ার পালা, এখন সবাই ব্যাগপত্র গুছিয়ে যাওয়া হচ্ছে। তো যেটা বলছিলাম, আমি যাব দেবযানীদের গাড়িতে, আর কেয়ার গাড়িতে বিজয়া, পম্পা, মমিতা ওদের বাচ্চা নিয়ে যাবে, আর ছেলেরা যাবে হচ্ছে মানে ট্রেনে। সঙ্গে পূজা আর সুস্মিতাও ট্রেনে যাবে। সবাই এখন বিদায় বেলা, সবাই টাটা করছে। মনটা সবারই খারাপ, কিন্তু বাড়িতে যেতে হবে। শুরু হলে তার তো শেষ হয়, এবং নেক্সট ইয়ারে আবার পিকনিক হবে, এটারই মানে প্রতিশ্রুতি করে আছে। পিকনিক শেষ যে কেয়াদের গাড়িতে বিজয়ারা যাবে, পম্পা আর মমিতা যাবে। এখানে অটো করে ছেলেরা, পূজা আর সুস্মিতারা, ওরা মগরাহাট থেকে ট্রেনে যাবে। আর আমরা তো বললামই দেবযানীদের গাড়িতে যাব, কারণ অত লোকের ট্রেনে ওঠাটা করে বিশাল ভিড় হবে। আসার সময় দেখেছি আপনাদের কতটা ভিড় ছিল। এই যে আমাদের বাড়ির বাইরেটা। আস্তে আস্তে সবাই চলে যাচ্ছে, ফাঁকা হয়ে গেল। তো আমরাও বেরিয়ে পড়েছি গাড়ি করে। আমাদের ফুলবাগানে নামিয়ে দেবে দেবযানীরা, ওখান থেকে আমরা বাড়ি চলে যাব। তো দেখুন এখন বাজে 5টা বেজে গেছে, পড়ন্ত রোদ, ঠান্ডাও মানে বেশ পড়েছে, আর গ্রাম সাইডে ঠান্ডাও বেশি।
বিশ্বরূপদা গাড়ি চালাচ্ছে, 2-2.5 ঘন্টা রাস্তা প্রায়। তো দেখুন অন্ধকারও হয়ে গেছে, আর দুদিকে ঘন জঙ্গল, মাঝখান দিয়ে মেঠো রাস্তা দিয়ে আমরা গাড়ি চালাচ্ছি। ভীষণ একটা মানে সুন্দর অভিজ্ঞতা। আমার মাঝে মাঝে ভয়ও লাগছে, উল্টো দিক দিয়ে প্রচণ্ড আঁকা বাঁকা পথ, উল্টো দিক দিয়ে গাড়ি এলে বোঝা যাবে না। তো কেমন লাগলো আমার ব্লগটা, আজকের ব্লগটা? অন্যদিন অন্য কোনো ব্লগে আপনার সাথে আবার দেখা হবে, তো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আমরা রিল্যাক্স হয়ে এখন গাড়িতে বসে আছি, আর বাইরের সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখছি। ভীষণই সুন্দর রাস্তা, কিন্তু মাঝে মাঝে ভয়ও লাগছে, এটা বললাম। গুটগুটে অন্ধকার, গাড়ির হেডলাইটেও দেখা যাচ্ছে শুধু। তো আজকে এই পর্যন্ত, শুভরাত্রি। আমরা এনজয় করি ট্রিপটাকে। নমস্কার।